সব কিছুর তুলনায় কতটুকু ভালোবাসতে পারো আমার রাসূলকে। আল্লাহর কাছে পৃথিবীর সব কিছুর তুলনায় বিশ্ব নবীর মর্যাদা সবচেয়ে বেশি। আমার ভাইরা, আমরা দেখেছি, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের ময়দানে যুদ্ধের জন্য যখন সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করছিলেন, অনেকে এসেছে বিদায় নিয়ে। মাঝ মুআবিজ নামে দুইজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনারা নিয়ে যান, আপনি নিয়ে যান, আমরা দুই ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, দয়া করে আমাদেরকে নেন। নবীজি বললেন, দেখো তোমরা ছোট, বয়স এখনো যুদ্ধে যাওয়ার মতো হয়নি, আমি কিন্তু প্রত্যেকটা সাহাবীকে মাপ দিয়ে দিয়ে ময়দানে নিয়ে যাচ্ছে, এই লাইনে দাঁড়িয়ে পড়ো, যে ফিতা আছে ফিতা দিয়ে যদি মাপ দিয়ে তোমরা পরিপূর্ণ হও তাহলে নিয়ে যাব। দুইজন দাঁড়িয়েছে, আল্লাহর নবী লাইনের প্রথম থেকে শুরু করলেন ফিতা দিয়ে মাপা। মাপ দিতে দিতে শেষে যেয়ে দেখে দুই ভাই দাঁড়িয়ে, একটা দাঁড়িয়ে আছে পা গোড়মোড়ের উপর দিয়ে ভর করে, আর একজন দাঁড়ায় কিন্তু মাপে পৌঁছে না। বড়টাকে মাপ দিয়ে বললেন, যাও, তোমার যেহেতু পরিপূর্ণ হয়েছে তোমারে নিয়ে নিলাম, কিন্তু তুমি তো ছোট, মাপে পৌঁছতে পারো না, যখন হবে তখন আবার নিয়ে যাব, যাও। ছোট ভাই ডাক দিয়ে বলে, হে নবী, আপনি কি মনে করেন আমার এই ভাইয়ের চাইতে আমার শরীরে শক্তি কম? আপনি যদি শক্তি পরীক্ষা করতে চান, যুদ্ধের ময়দানে তো শক্তি লাগবে, শুধু চেহারা দিয়ে যুদ্ধ হবে না, আপনি ভাইয়ের সাথে আমারে লাগিয়ে দেন। নবীজি মুস্কি হাসলেন। জিহাদে যাওয়ার জন্য যাদের এত আকাঙ্ক্ষা, আল্লাহর নবী বললেন, লাগো দেখি। দুইজন কুস্তি লেগেছে, ছোট ভাই চোখের ইশারা দিয়েছে, বড় ভাই, এতদিন জন্মগ্রহণ করেছি, কত মারামারি কুস্তি তোমার সাথে লড়েছি, কোনোদিন পারি নাই, আর পারবো না, কারণ তুমি দুনিয়ায় আগে এসেছো, আমি পরে, তুমি খাবার আমার চেয়ে বেশি খেয়েছো, আমি কম, শরীরে তোমার শক্তি বেশি, আমার কম, কিন্তু নবীজির কাছে আমি এটা প্রমাণ করার জন্য জীবনে একটা বার সুযোগ চাই। নবীজির সামনে যখন আমি চোখের ইশারা দেব, সঙ্গে সঙ্গে তুমি জমিনে কাত হয়ে পড়ে যাবে, কারণ তোমাকে নবী পারমিশন দিয়েছে, এটা তো আর ক্যান্সেল করবে না। আমার তো পারমিশনই হয় না, যে কোনো কায়দায় যখন নিয়েছি একটু সুযোগ করে দাও। বড় ভাই চোখের ইশারা বুঝে ফেলেছে, যখনই চোখ টিপ দিয়েছে অমনি জমিনে কাত হয়ে পড়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে চড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, আপনি একটু তাকিয়ে দেখেন, মনে করেছিলেন আমার গায়ে শক্তি নেই, দেখেন আমার ভাইকে আমি আছাড় দিয়ে জমিনে ফেলে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী তাদের এই দৃশ্য দেখে দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন। বাড়িতে যে বলে, মা, আনন্দের বিষয়, নবীজি আমাদেরকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়েছে। ও আল্লাহর বান্দারা, বান্দিরা, আজকে যদি আপনার সন্তান নবীর মহব্বতে কোনো কাজে যায়, মা মুআবিজের মতো মা বাংলাদেশে খোঁজ করে পাওয়া যাবে খুব কম। মা বলবে, ও মাথা খারাপ হুজুরের, হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, আমার এই ছোট্ট ছোট্ট ছেলে নিয়ে যায় ময়দানে, মিছিল করার জন্য ছোট মানুষ নিয়ে যাবে। আপনিও মুআবিজের মাও মা ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান আমার দাঁড়াও, নবীজি যখন অনুমতি দিয়েছে দাঁড়াও, কিছু পারি কিনা। তরবারি তো নেই, টাকাও নেই, খেজুর গাছের বাকল দুই ভাইয়ের হাতে বেঁধে দিলেন। দোয়া করে, রব্বুল আলামিন, আমার এই দুটি সন্তানকে বিশ্ব নবীর মহব্বতে দিয়ে দিলাম, কিয়ামতে আমি দুই শহীদের মা হয়ে তোমার দরবারে উঠতে চাই। আজ বাংলাদেশে মহব্বত চলছে, মেকি মহব্বত, বিভিন্ন দরবারে মহব্বতের আওয়াজ আসে, নবীকে অপমান করে গালি দেয়, একটা বিবৃতিও আমরা দিতে পারি না। আর একজন নিজের সন্তানকে তো পাঠায়, দোয়া পর্যন্ত করে খেজুর গাছের বাকল হাতে বেঁধে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তান দুটি আর ফেরত দিও না,
কিয়ামতে আমি 2 শহীদের মা হয়ে উঠতে চাই। আজ বাংলার জমিনে প্রত্যেকটা মহিলা যদি এইরকম গুণাবলী অর্জন করে, আমার যতটুকু বিশ্বাস, বাংলাদেশে নামধারী মুসলমান হোক আর রাম বাম, কেউ নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার আকাশের দিকে তাকায়। 313 জন তিনি রেডি করলেন, 2টা ঘোড়া আর মাত্র কয়েকটা উট, অস্ত্র শস্ত্র কম। ওদিকে 1000 তৈরি করেছে কাফেররা। আবু জেহেলের নেতৃত্বে যুদ্ধ হবে বদরের ময়দানে। ছোট্ট মাস মুহাম্মদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাদেরকে বিদায় দিয়েছে, খেজুরের বাকল আমাদের হাতে দিয়েছে তরবারি বলে, আপনি একটু দোয়া করে দেন। শুনেছি আবু জেহেল আসতেছে, কোনদিন আমরা দেখি নাই তাকে। মার কাছে আমরা বলেছি, চোখের পাতা যতক্ষণ নড়ে, আবু জেহেলকে যদি দেখতে পাই, নবীর এই দুশমনকে আমরা খতম না করে ঘরে ফিরবো না। বিশ্বনবী তাদেরকে নিয়ে গেলেন জিহাদের ময়দানে। তাঁবুর ভেতরে নবীজি বারবার ক্রন্দন করেন, আকাশের দিকে তাকায়, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন উযিনা লিল্লাযীনা ইউকাতালুন। সূরা হজ 39 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, কি বলেন আপনি মোনাজাতে? নবীজি বলেন, আল্লাহ, আমি কিন্তু মারামারি রক্তপাত পছন্দ করি না। তুমি আমাকে অনুমতি দিয়েছো যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। কোন দোষ আমাদের নেই, বাড়ি থেকে আজ বের করে দিচ্ছে, ঘরে থাকতে দেয় না, লাশ বানিয়ে বাড়ি থেকে বিদায় করে দেয়, বিভিন্ন ময়দানে আমাদেরকে ফেলে রাখে। একটাই মাত্র অপরাধ, আমরা তোমাকে মেনে নিয়েছি। যাবো, কথা বলেন ঠিক কিনা? হযরতে মাসউদ আনন্দে নাচতেছেন। আবু জেহেলকে যদি একবার পাই, নবীর দুশমন, ওকে আমরা আর ছাড়বো না। নবীজি এদিকে তাঁবুর ভেতরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার সাহাবীদেরকে আমি একটাও দেখি না। আবু বকর রাসূলের গায়ে চাদর জড়িয়ে দিলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে, ক্রন্দন করবেন না, চোখের পানি ফেলবেন না। নবীজি বলেন, আবু বকর, আমার সাহাবীরা কয়? 313 জন, একজন কেউ তো দেখি না। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে, ওরা যুদ্ধের ময়দানে ঠিকই আছে হে রাসূল, আপনি চিন্তা করবেন না। নবীজি এদিকে দুয়ায় লিপ্ত আছেন। আবু জেহেল ময়দানে এসে বড় ঘোড়ার উপরে চড়ে লাফাচ্ছে। শয়তান সুরাকার সুরত ধরে আবু জেহেলকে এসে শুধু পাম দে, পাম বোঝেন, হাওয়া। ফুটবলকে একদিন জিজ্ঞাসা করেছে, ভাই তুমি তো লাতি খাও কেন? ফুটবল বলছে, আমি পরের পামে ফুলি। আবু জেহেল ঠিক এই কায়দায় ফুলতেছে। আল্লাহ পাক বলেন সূরা আনফালের 38 নম্বর আয়াতে আছে, শয়তান তাদের এই কাজগুলো, আমলগুলো বিভিন্ন কায়দা সুশোভিত করে আবু জেহেলের সামনে এসে সুরাকার সুরত ধরে এসে বলে, চিন্তা করবা না, লা গালিবা লাকুম আল-ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি সুরাকায় এসে গেছি তোমাদেরকে সাহায্য করার জন্য। তাফসিরে এসেছে, সুরাকা ওই জামানায় একাই 10 জন মানুষের সাথে লড়তে পারত। এটা আসল সুরাকা না, শয়তান সুরাকার সুরত ধরে এসেছে। ইন্নী জারুল লাকুম, কোন চিন্তা নেই, আমি আছি তোমাদের প্রতিবেশী হয়ে। শয়তান এসে যত হাওয়া দেয়, আবু জেহেল তত লাফায়, কোন চিন্তা নেই, দল আমার বেঁধে গেছে। যুদ্ধের ময়দানে দুই পক্ষ ফালাম্মা তারাল জামাআনি, আল্লাহ পাক বলেন দুই পক্ষ যখন এক জায়গায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে,
রব্বুল আলামিনের নবী এদিকে দোয়া করে, আল্লাহ পাক তোমার সাহায্য কামনা করি, এবার তুমি দান করো। ইদি তাসে তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সূরা আনফাল 9 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 2 নম্বর উপর 9 নম্বর আয়াতটা। আল্লাহ পাকের নবী বলেন, হে আল্লাহ, আমি সাহায্য চাই, দয়া করে আমাকে সাহায্য করো। নবীজি মোনাজাত কমপ্লিট করতে দেখে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলো হাত নামিয়ে ফেলতে, আকাশের দিকে তাকাতে বলো। হযরত জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান, মোনাজাত আর করা দরকার নেই, আপনার চোখের পানি আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, আপনি একটু আকাশের দিকে তাকান। নবীজি বলেন, আকাশের দিকে তাকিয়ে দেখি ফেরেশতারা নামতেছে মোটা মোটা ডান্ডা নিয়ে। একটা দুইটা না, মুরদিফিন বাই সিরিয়াল, একটার পরে একটা। প্রত্যেকটি ফেরেশতার হাতে মোটা মোটা ডান্ডা। কেউ ফেরেশতা চেনে না, চেনে কিন্তু শয়তান। কথা বলেন, শয়তান ফেরেশতা যেহেতু চিনে ফেলেছে, এক দৌড় দিয়ে আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, কি হয়েছে? বলে, আমি আর থাকতে পারলাম না। কেন? বলে, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। ফাকালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। তাফসিরে মুফাসসির লিখেছেন, শয়তান আকাশের দিকে তাকিয়েছে, দেখে ফেরেশতা একটা দুইটা না, ফেরেশতা 1000, বিআলফিম মিনাল মালাইকা 1000 ফেরেশতা। একটা একটা করে আকাশ থেকে যখন নামে, শয়তান এক দৌড়ে আবু জেহেলের কাছে গেছে, ডাক দিয়ে বলে, আবু জেহেল। বলে, কি? বলে, ভাগলাম। কেন? তুমি যে বললে ইন্নী জারুল লাকুম, আমাদের সাথে আছো। বলে, আমি যেটা দেখি তোমরা দেখো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে সিরিয়াসলি ভয় পাই। আমি দেখতেছি 1000 ফেরেশতারা নামতেছে, এই যুদ্ধে আমি আর থেকে মার খেতে রাজি না। শয়তান সোরাকার সোরাত ধরে এসেছিল, ভেগে গেছে। ফেরেশতারা এসে যাকে পায় তাকে একটা করে ডান্ডা দিলে জায়গায় শেষ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিহাদের ময়দানে বদরে এই মাঝ মুহাফিজ 2 জন ছোট ছোট বাচ্চা আমাকে বলে, চাচা, ইয়া আম্মি, হে চাচা, আপনি তো মক্কার লোক, আমরা মদিনার আনসারদের ছেলে, শুনেছি মক্কাতে আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, কোনদিন তাকে দেখি নাই, চিনিও না, আপনি যেহেতু মক্কার লোকে দেখিয়ে দেন লোকটাকে। আব্দুর রহমান বিন আউফ বলে, তোমরা ছোট ছোট বাচ্চা, আবু জেহেলের খবর নিয়ে কি করবা? ছেলে দুইটা বলে, চাচা, এটা কিন্তু আমাদের প্রশ্নের জবাব হয়নি, আমরা জানতে চেয়েছিলাম আবু জেহেল কোন পিশাচ, কোন নরাধম, একটু দেখান আমাদেরকে। আব্দুর রহমান বলে, কথা শোনার পরে মনে হচ্ছে এটা দুটো বালক না, এটা বাঘের বাচ্চা। চোখের ইশারা দিয়ে দেখিয়ে দিলাম, ওই যে বড় লম্বা ঘোড়ার উপরে শুধু দোল খায়। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুধু বলতে দেরি, 2 ভাই দেখি সিংহ শাবকের মতো দৌড়িয়ে বিদ্যুৎ গতিতে চলতেছে। বড় ভাই ছোট ভাইকে বলে, তুই পেছন সাইডটা একটু সেভ করবি, পেছন দিক থেকে কেউ এসে যেন আমাকে আঘাত করে কাবু করতে না পারে, আমি আবু জেহেলকে টার্গেট করে এগোতে থাকবো। চলে গেলেন একেবারে কাছে, ঘোড়ার নিচে তাকিয়ে দেখে অনেক উপরে। বেটা তো লম্বা 1, 2 নম্বরে বড় লম্বা ঘোড়ার উপরে, এরা তো ছোট মানুষ। বড় ভাই বলে, ছোট ভাই, কি করা যায়? এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। ছোটটা বুদ্ধি দিচ্ছে, কি করা যায়? হাতে তরবারি আছে, তার মানে মায়ের দেওয়া খাজুর গাছের বাকল, ওইটা দিয়ে ওর ঘোড়ার পায়ে আঘাত করো।
হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের দেওয়া এই খাজুর গাছের বাকল দিয়ে ঘোড়ার পায়ে আঘাত করার পরে দেখি তরবারি দিয়ে আঘাত করলে যেরকম কাজ হয় খেজুর গাছের বাকলে সেই রকম কাজ হচ্ছে। পা কেটে পড়ে গেল, আর আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে দ্রাস করে মাটিতে পড়েছে। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেলের ছেলে তখনও মুসলমান হয় নাই, ডাক দিয়ে বলে, কে তুমি? আমার বাবাকে আঘাত করে মাটিতে ফেলে দিলে, তোমাকে আমি ক্ষমার চোখে দেখতে পারি না। তরবারি ছিল, এক আঘাত দিয়েছে হযরতে মাসের ডান হাতের ভেতরে লেগে, ডান হাত একেবারে পড়ে যায় না, চামড়ার সাথে লেগে আছে। ইসলাম পৃথিবীতে এইভাবে এসেছিল, আর আল্লাহর খলিফারা ইসলাম এইভাবে আজ পায় না, এরা পায় বিভিন্ন দরবারে মাজারে বসে বসে হু হু করে। ইসলাম এসেছিল এই কায়দায়। হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাতের দিকে তাকালেন, আর একবার তরবারের দিকে তাকাচ্ছেন। তরবারি মানে ওই খেজুর গাছের বাকল। হাতের দিকে তাকিয়ে বলে, হাত বারবার তুমি আমারে ডিস্টার্ব করো, তোমার জন্য আমি দৌড়াতে পারি না, তুমি আমাকে বারবার ব্যথা দাও। সাক্ষী দিবা কিয়ামতের ময়দানে, আল্লাহর নবীর জন্য তোমারে আমি কুরবানি দিলাম। ডান হাতটা বাম হাতে বাম পায়ের পেছনে রাখলেন, নিচে রেখে আল্লাহু আকবার বলে এক টান দিলেন, হাত গেছে ছিঁড়ে, রক্তক্ষরণ হচ্ছে। ছোট ভাই এসে বড় ভাইয়ের কপালের ভেতরে হাত বোলাচ্ছে। আবু জেহেল যখনই পড়েছিল, হাদিসের ভাষায় পড়েছি, হাত্তা বারিদা, বুখারীর বর্ণনা এটা, এই দুই ভাই মিলে খেজুরের বাকল দিয়ে এমন পিটানো পিটিয়েছিল, হাত্তা বারিদা, ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে আবু জেহেল পড়েছিল, নড়াচড়া নেই। ছোট ভাই যখন একেবারে মাথার ভেতরে হাত বোলায়, ডাক দিয়ে বলে, কেমন লাগে? কেমন লাগে বলবো? এই মুহূর্তে মনে হচ্ছে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভেতরে প্রবেশ করছে, মনে হয় বেশিক্ষণ দুনিয়ায় টিকে থাকবো না। তুমি যদি বেঁচে থাকো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিও। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই ভালোবাসা যদি আমার নবীকে দিতে পারো জীবন পর্যন্ত দিয়ে, আমি কি করব জানো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের যে গুনাহগুলো ছিল একটাও রাখবো না। আমি আল্লাহ এইটা দেখতে চাই, আমার রাসূলের জন্য মাস মফিজের মতো জীবন পর্যন্ত কারা দিতে পারে। তার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমার নাম গফুর, আমার নাম রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইবনে মাসউদ তিনি যুদ্ধে পরে এসেছিলেন, আসতে একটু দেরি হয়েছিল। এসে তিনি খুঁজতেছেন, দেখে লাশগুলোর কাছে যে দেখে লাইন দিয়ে পড়ে আছে কাফেরদের লাশ, একেবারে শেষের টান। কাছে যে দেখেন নড়াচড়া নেই, ডাক দেবেন তা আবু জেহেল বলে, হ্যাঁ নড়াচড়া করছে না, একেবারে ঠান্ডা হয়ে পড়ে আছে, এখনো মারা যায়নি। ইবনে মাসউদ বুকের উপরে চড়লেন, ডাক দিয়ে বলে, আবু জেহেল জীবন যেখানে এখনো আছে, সময় দিলেম, কালেমাটা একবার পড়। একবার যদি কালেমা পড়তে পারিস, আমি নবীর কাছে মাফ চাইব তোর জন্য, আল্লাহর নবী তোকে মাফ করে দেবে, আর বিশ্ব নবী যদি মাফ করে দেয় তোর জীবন সফল হয়ে যাবে। আবু জেহেল ওই অবস্থায় চোখ তুলতে পারে না, পাতা তুলে বলে, কে তুই? বলে ইবনে মাসউদ। বলে বিশ্ব নবী, আব্দুল্লাহর পুত্র তোদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে না। কোন শক্ত কাফের চিন্তা করেন, আজ পৃথিবীতে এরকম শক্ত শয়তান অনেকগুলো আছে, মারা যায় তারপরও তেজ কমে না।